আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কাঁচা আমের ললি তৈরি করব। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। চলুন, আমি এখানে দুটো আম নিয়েছি, আর আমগুলোকে আমি এই রকম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর পানিতে এখন টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই আম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানিগুলো ছেঁকে নেব। এখন এই সিদ্ধ করে রাখা আমগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিব হাফ চামচের মতো বিট লবণ, আর 5 চা চামচ পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি হলে বেশি দিবেন আর কম লাগলে কম। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি ফুড কালার, যেহেতু কাঁচা আম তাই এখানে সবুজ কালারের ফুড কালার দিয়েছি। আর তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হলে এটাকে আমি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব, যাতে আমের গুঁড়ি বা কোনো কিছু এর ভিতরে না যায়। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই আইসক্রিমের মোল্ডের মুখটা লেগে দিয়ে এগুলোকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 8-10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই হলো আমার কাঁচা আমের টক মিষ্টি ললি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।